আপনি এখানে কথা বলেন, মিডিয়ার সামনে কথা বলেন, বিচার তো কিছুই এখনো তো কোনো পর্যায়ে নেই। আপনি যেও কথা বলেন আপনার আসামিকে দাঁড়ান না, খালাস পাবে তা বলি না। আমি বলছি যে আমি বিশ্বাস করি, যখন সাংবাদিকরা প্রশ্ন করে আমাকে যে আপনার আসামি খালাস পাবে কিনা, আমি বলেছি আমি বিশ্বাস করি যে আমার দৃঢ় বিশ্বাস যে আমার আসামি খালাস পাবে। সেটা তো বলতেই পারি আমি, আমার বিশ্বাস, আমার চেষ্টা, সে জায়গাটা আমি বলতেই পারি। যদি ভুল হয় মাননীয় আদালত আমাকে সংশোধন করবেন। না, ভালো করছেন। তাছাড়া আমার না বলে উপায় কি? আমি যদি বলি আমার আসামি খালাস পাবে না, তাহলে তো মানে জাতি এবং মাননীয় আদালত লর্ডশিপও বলবেন যে কেমন লয়ার আমি স্টেট ডিফেন্সে নিয়োগ দিয়েছি যে আসামির ফাঁসি চাই। তাহলে তো এটা আরো খারাপ, আপনার জন্য খারাপ, আমার জন্য খারাপ। এই জন্য তো প্রথম একজনকে রিমুভ করতে গেছে। মাননীয় ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে সে রায়টাকে মেনে নিয়ে আমার বক্তব্য হলো এই যে এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত, হয়নি, যেটা আমার বিপক্ষে গিয়েছে। সেজন্য আমি ক্ষুব্ধ, আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি। আমি এর বাইরে আমার বক্তব্য নেই। একটা শোকাবহ ঘটনা এবং প্রফেসর গোলাম আজম একটা ইতিহাস, তিনি কোনো ব্যক্তি নন। এবং আজকে তার যারা রাজনৈতিক প্রতিপক্ষ, তাদের সবচাইতে বড় সাফল্য হচ্ছে যে তারা বলতে পারছে যে মানবতা বিরোধী অপরাধের দায়ে তার সাজা হয়েছে। কিন্তু দুনিয়ার মানুষকে এটাও জানতে হবে যে কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে সাজা দেওয়া হয়েছিল। তার বিচারের ইতিহাস বাংলাদেশের শুধু নয়, গোটা দুনিয়ার বিচারের ইতিহাসের একটা কালো ইতিহাস। দুনিয়ার যতদিন থাকবে, শতাব্দীর পর শতাব্দী ধরে এই বিচার প্রক্রিয়ার ত্রুটি এবং একজন মানুষকে মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষ্য দিয়ে অন্যায়ভাবে যে সাজা দেওয়ার এই ইতিহাস যুগ যুগান্তর ধরে থাকবে এবং মানুষ এটা সমালোচনা করবে, পর্যালোচনা করবে। সুতরাং আমরা আজকে এই পার্সপেক্টিভ থেকে দেখতে চাই যে তাকে যে মামলায় সাজা দেওয়া হয়েছে সেই মামলাটি যে মিথ্যা ছিল, দুনিয়ার কাছে আমরা সেই মেসেজটি পৌঁছে দিতে চাই। থ্যাংক ইউ।